আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের কাশীপুর এলাকায় একটি প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভ করেছে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কংগ্রেসের সেখানকার তৃণমূল সাধারণ সম্পাদক তথা সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের প্রধান ইউসুফ মণ্ডল। পাল্টা ইউসুফ মণ্ডলকে কটাক্ষ করেছে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান, প্রকাশ্যে হুমকি তৃণমূল নেতার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সঞ্জীব। বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান প্রকাশ্য মঞ্চ থেকে বর্তমান আপডেট কি রয়েছে? দেখো গৌরব, গতকাল সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের গ্রামে সেখানে প্রকাশ্য সভামঞ্চ থেকে ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল তিনি বিজেপি নেতাদের ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস আর শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক চর্চা। তবে ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডলকে প্রকাশ্য সভামঞ্চে মা বোনদের উদ্দেশ্যে বলতে শোনা যায় যে মা বোনদের বলছি, বিজেপির কোনো নেতা কোনো অঞ্চলে বা কোনো বুথে বুথে এসে যদি অশান্তি তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের কোমর থেকে ঠ্যাং পর্যন্ত একেবারে তাদের পা ভেঙে দেবে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বিজেপি সুর চড়িয়েছে। সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সোনামুখী এলাকায় তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি নেই। তৃণমূলের এই নেতারা যত এই ধরনের কথা বলবে তৃণমূল কংগ্রেসকে তত বেশি করেই মানুষ বর্জন করবে। দেখো, আরজিকর ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে এবং তারই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের কাশীপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। সেখানেই কিন্তু ধানশিমলা পঞ্চায়েত প্রধান ইউসুফ মণ্ডল বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতাদের ঠ্যাং ভাঙার নিদান দেন। রীতিমতো এই যে নেতার নিদান তাই নিয়ে কিন্তু বিজেপি কটাক্ষ করছে। বিজেপি বিধায়ক আরো বলছেন যে গত কয়েকদিন আগেই কলকাতাতে ছাত্র সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন ফোর্স করার, আর তারপরেই বিজেপির এই কটাক্ষ যে ধন্যবাদ সঞ্জীব তোমাকে সঙ্গে থাকার জন্য। এবার শোনাবো আপনাদের কি সেই নিদান, তিনি কি বলেছিলেন। যেভাবে বিজেপি সিপিএম পশ্চিমবাংলাটাকে অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, কারণ দিদি বলেছিল যে আমরা বদলা নয় বদল চাই, তা আমরা বদলা নয় বদল চেয়েছি। যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে যাচ্ছি, এই আরজিকর কাণ্ডটা নিয়ে যেভাবে বিজেপি একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাটে বাজারে তারা একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে। অশান্তি উনি কোনটাকে বলছে আমি জানি না, কারণ এই ধরনের যে বক্তব্য রেখেছে অশান্তি তো উনি তৈরি করছে। বিজেপির কোথাও কোনো বুথ আমাদের মণ্ডল কেউ কোনো এই ধরনের বক্তব্য রেখেছে, আমাদের জেলা কেউ রাখে। এই বক্তব্যগুলো উনি রাখছেন, এটা উনি বলছেন মুখে যে বিজেপি অশান্তি করতে চাইলে, কিন্তু প্রত্যক্ষভাবে উনিই চাইছেন যে অশান্তি হোক। আর এটা স্বাভাবিক, কারণ আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 29 তারিখে কলকাতায় ছাত্র সমাবেশে সেখানে বলেছেন খোস করার কথা, সেটাকে ধরেই রেস্ট টেনে উনি এই ধরনের বক্তব্য রাখছেন এবং ওনারা এই অশান্তি করার চেষ্টা করছে এলাকায়। কিন্তু সোনামুখীর জনগণ, এই সোনামুখী এলাকা শান্ত এলাকা, সোনামুখীর জনগণ শান্তি চায়, তাই ওনাদেরকে বারবার বর্জন করছে। আর উনি ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলছে, পঞ্চায়েতে ওনার পাটাই ভেঙে গেছিল কি করে জানি না। তো যে বেশি এই ধরনের বক্তব্য রাখবে জনগণ আগামী দিনে তার জবাব দেবে।